লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান থাউজেন্ড ফেসের রূপ ধারণ করে ব্লিচ টেম্পলে চলে আসে আর এর সাথে সে লিউ কিংমের হলেও ঢুকে পড়ে। কিন্তু লিউ কিংমেই এই জিনিসটা বুঝতেই পারে না যে সে আসলে কে, কারণ শাইয়ান সেখানে অনেক অ্যামেজিং অ্যাক্টিং করে। আর যখনই লিউ কিংমেই তার সাথে ওইসব কিছু করার চেষ্টা করে তখনই শাইয়ান সেখান থেকে কোনো একটা বাহানা দিয়ে কিছু সময়ের জন্য চলে যায়। সবশেষে আমরা শাইয়ানকে অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করতে দেখতে পাই। এই এপিসোড শুরু হয় অ্যানাদার ওয়ার্ল্ড থেকে, যেখানে আমরা উপর থেকে একটা গ্লাস নিচে পড়তে দেখতে পাই আর নিচে পড়ার সাথে সাথেই সেই গ্লাস সেখানেই ভেঙে যায়। তখনই এক ওল্ড লেডি চিল্লাতে চিল্লাতে বলে, চ্যান হুয়ান, তুমি এই সব কিছু কি করেছো? তুমি আমাদের চোখের আড়ালে আমার হাজবেন্ডকে মারার জন্য ষড়যন্ত্র করেছো। এই সব কিছু করার সাহস তুমি কোথায় পেয়েছো? এই সব শুনে সামনে থেকে চ্যান হুয়ান বলে, না না, আমি এরকম কিছুই করিনি। আমি তো শুধু ওনাকে ঠিক করার চেষ্টা করছিলাম আর এটা চেক করছিলাম যে সত্যি কি আমি ওনাকে ঠিক করতে পারবো কি পারবো না। সত্য বলছি, আমার কখনোই ওনার বিরুদ্ধে কোনো খারাপ ইন্টেনশন ছিল না। তখনই সেই রুমের মধ্যে একটা মেয়ে চলে আসে আর এর সাথে সে সেখানে অনেক বেশি রেগে বলে, চ্যান হুয়ান। আর এর পরের মোমেন্টেই সে তার গালে এক থাপ্পড় মেরে বলে, তুমি সত্যিই জানো না যে তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? তুমি কোন সাহসে আমার বাবাকে মারার জন্য এইসব কিছু করেছো? এইসব শুনে চ্যান হুয়ান সেখানে তার গালে হাত রেখে বলে, না না, আমি এরকম কিছুই করিনি। আসলে ওনার মেরিডিয়ান আর ব্লাড সার্কুলেশন পয়েন্টগুলো ধীরে ধীরে ব্লক হয়ে যাচ্ছে, এর জন্য আমি ওনার সেই প্রবলেম ঠিক করার চেষ্টা করেছিলাম। তখনই আমাদের এই ওয়ার্ল্ডের হিরো শাইয়ান চলে আসে আর এরই সাথে সেও তার গালে একটা থাপ্পড় মেরে বলে, ইউ বাস্টার্ড, তোকে এখানে আমাদের সামনে কথা বলার সাহসকে দিয়েছে। আর বলে, যদি জি ফ্যামিলি তোমার প্রতি দয়া না দেখাতো আর তোমাকে আমার বোনের সাথে বিয়ে করানোর প্রতিজ্ঞা না করতো তাহলে এতদিনে তুমি রাস্তায় পড়ে থাকতে। তুমি এখনো এই জিনিসটা জানো না যে তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাই এখন এখানে আর কোনো সময় নষ্ট না করে এখান থেকে চলে যাও। তখনই সেই ওল্ড লেডি চিল্লাতে চিল্লাতে বলে, একটা ঘর জামাইকেও তো এতটুকু অন্তত পক্ষে জানা দরকার, কিন্তু তুমি শুধু ফেইনেনের পায়ের কাছেই বসে থাকো আর এর থেকে বেশি কিছুই করো না। তোমায় অন্তত পক্ষে এই ফ্যামিলির রুলস সম্পর্কেও তো ধারণা থাকা দরকার। কিন্তু না, তুমি এখানে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কোথায় পেয়েছো? তখনই ফেনেন বলে, অলরেডি লিটল ইয়ান মাস্টার ইয়ামাকে ইনভাইট করেছে, তিনি খুব দ্রুতই এখানে চলে আসবে। তাই আমার মনে হয় না এখন আর এখানে তোমার থাকার কোনো দরকার আছে। তুমি দ্রুত এখান থেকে চলে যাও। এই সব শুনে চ্যান হুয়ান সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, তোমরা কি ভুলে গেছো আমি এই ফ্যামিলির জন্য অনেক কিছুই করেছি, কিন্তু এই সব কিছু করার পর তোমরা আমাকে এর কি প্রতিদান দিচ্ছ? এখানে শাইয়ানকে লিটল ওয়ান বলা হয়েছে, কিন্তু না, আমি তাকে শাইয়ানি বলবো। তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি এখানে তোমাকে কি বলছি? তাই দ্রুত এখান থেকে চলে যাও, পিস অফ শিট। তুমি আমাদের ফ্যামিলির মধ্যে একটা ট্র্যাশের টুকরা ছাড়া আর কিছুই না। তাই তুমি এখনই যদি এখান থেকে চলে যাও তাহলে এটাই তোমার জন্য ভালো হবে। এইসব শুনে সেও সেখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু এর বিরুদ্ধে আর কিছুই বলে না। আর এর সাথে সে সেখান থেকে চলে যেতে শুরু করে আর বলে, তোমাদের এইসব আচরণ দেখে তো মনে হচ্ছে যে তোমরা সবাই অন্ধ। তাই আমার মনে হয় এখন আমার জি ফ্যামিলি থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তাকে এভাবে সেখান থেকে যেতে দেখে সেই ওল্ড লেডি চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি তো এখান থেকে অনেক বড় কথা বলে যাচ্ছ, কিন্তু আমিও এই জিনিসটা দেখতে চাই যে তুমি আমাদের ফ্যামিলি ছাড়ার পর কতদিন বেঁচে থাকতে পারো। তখনই আমরা সেখানে গেট খুলতে দেখতে পাই। সেখান থেকে কেউ বলে, সত্যি এই ফ্যামিলির মানুষরা এত বেশি রাগী কেন? সবসময় এই বিষয়ের উপর খেয়াল রাখবে যে রাগ মানুষের হৃৎপিণ্ডের জন্য অনেক বেশি ক্ষতিকর। তখনই আমরা দেখতে পাই সেই রুমের মধ্যে মাস্টার ইয়ামা চলে এসেছে। ওনাকে দেখে শাইয়ান গ্রিট করে বলে, মাস্টার ইয়ামা, প্লিজ আমাদের এই রুড বিহেভিয়ারের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। এটা শুধুমাত্রই একটা মিস্টেক ছিল। এইসব শুনে মাস্টার ইয়ামাও সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে তার মোছে তা দিতে শুরু করে। তখনই তার নজর কারোর উপর পড়ে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি মাস্টার, আপনিও এখানে? নিশ্চয়ই আপনি সেই ওয়ারলর্ড যার নিকনেম অসুর।
এটা শুনে ফেনেন সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর পাশ থেকে সাইয়ানও অনেক বেশি শক হয়ে বলে, মাস্টার আপনি এসব কি বলছেন? সে কোনো অসুর মসুর না, সে তো আমাদের ফ্যামিলির একটা ঘর জামাই। সে সব সময় আমাদের ঘরের মধ্যেই থাকে আর আমাদের ছোটখাটো কাজগুলো করে। সে কিভাবে ওয়ারলর্ড অসুর হতে পারে? এটা শুনে সেই মাস্টার বলে, না না, আমি এখানে কোনো ভুল করছি না। তিনি সেই পার্সন যাকে ওয়ারলর্ড বলা হয় আর যার নিকনেম অসুর। এটা বলেই সেই মাস্টার চ্যানওয়ানের সামনে মাথা ঝুঁকিয়ে বলে, প্লিজ ওয়ারলর্ড, আমাকে আপনি আপনার ডিসেবল বানিয়ে নিন। এটা শুনে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সেই পুরো মহলই শান্ত হয়ে যায়। তখনই আমরা সেখানে সাইয়ানের এক ডার্ক ফেস দেখতে পাই আর এর পরের মোমেন্টেই সেখানে সিস্টেম পপ আপ হয়, যেখানে লেখা ছিল, তাহলে ফাইনালি জ্যাংশেনের ওয়ার্ল্ডে প্রভাবশালী শি ফ্যামিলির ইয়াং লর্ড সাইয়ানের ভেতর আপনার সোল সফলপূর্বক ট্রান্সফার করা হয়েছে। তখনই সেখানে সাইয়ান তার চোখ খোলে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, দেখে তো মনে হচ্ছে আমি আবার কোনো একটা মডার্ন ওয়ার্ল্ডে চলে এসেছি। কিন্তু সে এই সময় কি করছিল? এটা বলেই যখন সে নিজের হাতের দিকে তাকায় তখন সে তার হাত লাল দেখতে পায়। এটা দেখে সে আবার ভাবতে শুরু করে, নিশ্চয়ই সে কাউকে চড় মারছিল। তখনই কেউ বলে, ইম্পেরিয়াল ক্যাপিটালের ওয়াং ফ্যামিলির মেম্বাররা চলে এসেছে। তখনই আমরা সেখানে অনেকগুলো ব্ল্যাক স্যুট পরা পার্সনকে দেখতে পাই। তাদের মধ্যে যে লিডার সে বলে, শি ফ্যামিলি, আমার মনে হয় এখন তোমাদের ধ্বংসের সময় চলে এসেছে। তাকে সেখানে দেখে সেই ওল্ড লেডি অনেক বেশি ভয় পেয়ে বলে, মিস্টার ইয়াং, আপনি এই সময় এখানে কি করছেন? তখনই সেখানে চ্যানওয়ান তাদেরকে তার সামনে মাথা ঝোঁকাতে বলে আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তারা সবাই চ্যানওয়ানের সামনে নিজেদের মাথা ঝুঁকিয়ে ফেলেছে। আর এরই সাথে তাদের লিডার বলে, আপনাদের 3 বছরের এগ্রিমেন্ট আজ কমপ্লিট হয়ে গেছে। এরই জন্য আমরা এখানে এসেছি, কারণ এই সব কিছুর অর্ডার আমাদেরকে ওয়ারলর্ড অনেক আগেই দিয়ে রেখেছে আর আমরা এখন সেই অর্ডার ফলো করতেই এখানে এসেছি। এই সব শুনে সেখানে ফেনেন আর সেই ওল্ড লেডি অনেক বেশি শক হয়ে বলে, কি? আর এইসব দেখে সাইয়ান কিছুই বুঝতে পারছিল না। এরই জন্য সে সেখানে মনে মনেই বড়বড় করতে শুরু করে যে আসলে এখানে কি চলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে আপনার ব্রেনে এই ওয়ার্ল্ডের সব মেমোরি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তখনই সেখানে কেউ বলে, জিয়াংনেন প্রদেশের গভর্নর এখানে চলে এসেছে। এটা শুনে সেই ওল্ড লেডি অনেক বেশি শক হয়ে বলে, কি? গভর্নর এখানে চলে এসেছে? আমি ওনার সাথে অনেক সময় ধরেই দেখা করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওনার সাথে দেখা করতে পারিনি। কিন্তু এত সময় পর আজ তিনি এখানে চলে এসেছে। আর এইসব দেখে সাইয়ান সেখানে একটু অকওয়ার্ড ফেস বানিয়ে বলে, আমি বুঝতে পারছি না এখানে কি আরো কিছু বাকি আছে, নাকি তুমি এক এক করে এখানে নিজের সব করছো? তখনই গভর্নর বলে, সত্যি এর জন্য আমার শাস্তি পাওয়া দরকার। এর কারণ এত সময় ওয়ারলর্ড এত ছোট একটা ফ্যামিলির মধ্যেই স্ট্রে করেছে, কিন্তু এই সম্পর্কে আমরা কিছুই জানি না। প্লিজ ওয়ারলর্ড, যদি এখানে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে এর জন্য ক্ষমা করে দিন। তখনই সে কিছু দলিল সামনের দিকে করে বলে, এগুলো জিয়াং প্রদেশের সব থেকে বড় প্রপার্টির কিছু দলিল, যেগুলো আমি অনেক সাবধানের সহিত বাছাই করেছি। তাই প্লিজ আপনাকে আমাদের এই উপহার গ্রহণ করতেই হবে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে বলে, আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না যে জি ফ্যামিলি এত মহান একজন পার্সন ওয়ারলর্ড অসুরের সাথে এত বছর এত খারাপ আচরণ করে এসেছে। তাই তাদেরকে এই সব কিছুর শাস্তি তো পেতেই হবে। তাই আজ থেকে এই প্রদেশের মধ্যে তাদের ফ্যামিলির যতগুলো ব্রাঞ্চ আছে সেই সবগুলোর সাথেই আমরা আমাদের যত সাপ্লাই আছে সেই সবগুলোই কেটে দিচ্ছি। আর এরই সাথে এই প্রদেশের মধ্যে তাদের ফ্যামিলির যতগুলো মেম্বার আছে তাদের সবাইকে তাদের চাকরি থেকেও বরখাস্ত করে দিচ্ছি। এটা শুনে সেই ওল্ড লেডি রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে, প্লিজ গভর্নর, আপনি আমাদের সাথে এত বড় এক অন্যায় করতে পারেন না। প্লিজ আপনি আমাদের উপর একটু দয়া করুন। আর পাশ থেকে ফেনেন চ্যানহুয়ানের উপর চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, এই সব কিছুই তোমার জন্য হচ্ছে। নিশ্চয়ই এই সব কিছুর প্ল্যান তুমি অনেক আগে থেকেই করে রেখেছো।
আমি ওয়াদা করছি আজই আমি তোমাকে আমাদের ফ্যামিলি থেকে বরখাস্ত করে দেব। এইসব শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড হাসির সাথেই মনে মনে বলে, কি সে কি অন্ধ নাকি বোকা? সে এখানে নিজের পরিচয় রিভিল করেছে, আর এরই সাথে সে এখানে তার পাওয়ারও দেখিয়েছে। এরপরও সে এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছে। এইসব কিছু জানার পরও কি সে এখনো কিছুই বুঝতে পারছে না? এর মানে কি তার মাথায় কোনো প্রবলেম আছে? আর যখনই ফেনেন আবার চ্যান হুয়ানকে মারার জন্য হাত বাড়ায়, তখনই চ্যান হুয়ান তার হাত ধরে ফেলে আর বলে, আজ থেকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক ছিল সেটা শেষ, আর এরই সাথে আমার এই ফ্যামিলির সাথে যেই সম্পর্ক ছিল সেটাও শেষ। এইসব শুনে ফেনেন সেখানে অনেক বেশি রেগে বলে, কি তুমি এসব কি বললে? এটা শুনে চ্যান হুয়ান ফেনেনের হাত ঝাটকা দিয়ে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর এরই সাথে আমরা তার ফেসে এক ক্রিপি স্মাইল দেখতে পাই। তখন সে বলে, দীর্ঘ 3 বছর আমি এখানে তোমাদের টর্চার সহ্য করেছি, এর মানে এখন থেকেই আমার খারাপ দিনগুলো শেষ হয়ে গেছে আর ভালো দিন শুরু হয়েছে। এটা বলতেই সেই রুমের মধ্যে বাতাস বইতে শুরু করে, আর এর পরের মোমেন্টেই তার চারপাশে সেই হাওয়া গোল গোল ঘুরতে শুরু করে। তখনই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এত সময় ধরে আমি যে কাল্টিভেশনের প্র্যাকটিস করছিলাম সেটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, তাই এখন থেকে আমার আর জি ফ্যামিলির সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। এইসব দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এটা আবার কি? সত্যি এখানে তার পাওয়ার দেখে তো মনে হচ্ছে সে অনেক বেশি পাওয়ারফুল, কারণ সে এই সময় শুধু পাওয়ার রিলিজ করতেই আকাশে উঠতে পারছে। তখনই সে এক ক্রিপি ইসমাইলের সাথে পেছনের দিকে ঘুরে বলে, সাইয়ান এই 3 বছর আমি তোমার অনেক টর্চার সহ্য করেছি, তাই আজ সেই সব কিছুর ফল একসাথেই দেওয়ার সময় চলে এসেছে। তাই তুমি এখন আমার পাওয়ারের একটা ছোট্ট নমুনা উপভোগ করো। এটা বলতেই সেই পুরো মহল গ্রে হয়ে যায়, আর এরই সাথে সাইয়ানের শোল্ডারের মধ্যে কিছু একটা ব্লাস্ট হয়। এই জিনিসটা দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এটা কি হচ্ছে? সে কি আমার বডির মধ্যে কিছু একটা প্লান্ট করে রেখেছে? হঠাৎ করে তার এরকম অ্যাবিলিটি দেখে সেই ওল্ড লেডি আর ফেনেন তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সেই ওল্ড লেডি বলে, চ্যান হুয়ান সত্যিই কি তুমি সেই ওয়ারলর্ড যার নিকনেম অসুর? এটা শুনে চ্যান হুয়ান সেখানে এর কোনো অ্যান্সার দেয় না, সে শুধু সেখানে অ্যাটিটিউডের সাথে একটা স্মাইল পাস করে। এটা দেখে ফেনেন সেখানে আর কোনো সময় নষ্ট না করে চ্যান হুয়ানের পা ধরে বলে, আমার হাজবেন্ড এই সব কিছুই আমার দোষ ছিল, প্লিজ এর জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। এটা শুনে চ্যান হুয়ান এক ঝাটকায় তাকে তার পা থেকে সরিয়ে দেয় আর বলে, না না এখন আর এর কোনো প্রয়োজন নেই, কারণ আমিও তোমাদের এই ফেস আর কখনোই দেখতে চাই না। এইসব দেখে সেই ওল্ড লেডি চ্যান হুয়ানের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে, প্লিজ এখানে ভালো আর খারাপ এটা বড় কথা না, সব থেকে বড় কথা আপনি আমাদের এই ফ্যামিলির মধ্যেই 3 বছর ছিলেন, তাই প্লিজ আমি আপনার সামনে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাদের এই ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। এইসব শুনে চ্যান হুয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, অনেক দেরি হয়ে গেছে, আর আমি তো এই কথাটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে এখন থেকে আমার তোমাদের ফ্যামিলির সাথে যত সম্পর্ক ছিল সেই সব সম্পর্কই শেষ হয়ে গেছে, তাই এখন আর তোমাদের এই অ্যাক্টিং এর কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে, আর তার পেছনে পেছনেই সেখানে যতগুলো পার্সন এসেছিল তারাও এক এক করে যেতে শুরু করে। যেতে যেতে গভর্নর বলে, সত্য বলতে কি তোমরা যদি এই জিনিসটা জানতে যে তিনি আসলে কে, তাহলে কখনোই তোমরা ওনার সাথে এরকম ব্যবহার করার সাহস পেতে না। কিন্তু যত যাই হোক তোমাদের সাথে তিনি এত বছর ছিল, এরপরও তোমরা ওনার সম্পর্কে কিছুই জানো না, আর ওপর থেকে ওনার সাথে এত খারাপ ব্যবহার করে এসেছো। নিশ্চয়ই ওনার জন্য তোমাদের চারপাশে এতগুলো সাথী জড়ো হয়ে গিয়েছিল যে তাদেরকে পাশে পেয়ে তোমরা নিজেকে অনেক বড় মনে করেছিলে, কিন্তু এখন যেহেতু তিনি তোমাদের উপর থেকে নিজের হাত সরিয়ে নিয়েছে, তাই এখন আমরাও কিছু করতে পারবো না, আমাদেরকেও ওনার ইশারা মতোই কাজ করতে হবে, কারণ তিনি কোনো সাধারণ পার্সন না, তিনি গড অফ ওয়ার যার নিকনেম অসুর। তাই আমার মনে হয় না জি ফ্যামিলি আর বেশি সময় পর্যন্ত টিকে থাকবে, খুব দ্রুতই এই ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাবে। এইসব বলতে বলতেই সে সেখান থেকে চলে যায়। আর এইসব দেখে ফেনেন আর সেই ওল্ড লেডি অনেক বেশি শক হয়ে যায়, আর তারা বলে, কি এই সব কিছুই আমাদের সাথে কেন হচ্ছে?
তখনই পেছন থেকে সাইয়ান বলে, এখানে এভাবে কান্নাকাটি করা বন্ধ করো, যা হওয়ার হয়ে গেছে। এই সব কিছুর জন্য তোমরাই তো দায়ী ছিলে। তোমরা তার সাথে এরকম ব্যবহার কেন করেছিলে? এইসব শুনে ফেনেন সাইয়ানের উপরই চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, এই সব কিছুই তোর জন্য হয়েছে, কারণ তুই সর্বপ্রথম তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছিস। এরই জন্য সে আজ আমাদের বিরুদ্ধে চলে গেছে। এর মানে এই সব কিছুর জন্য তুই দায়ী। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, আর এরই সাথে সে ভাবতে শুরু করে, কি তোমরা এখানে তার সাথে কেমন ব্যবহার করেছো এটা আমি নিজের চোখেই দেখেছি। হ্যাঁ, এটা হতে পারে এই বডির ওনার তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু এর মানে এই না যে সব দোষ তোমরা তার উপরই চাপিয়ে দেবে। সত্যি এটা অনেক খারাপ একটা স্বভাব। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই সে অনবরত তাদের দুজনের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। তখনই ফেনেন সাইয়ানকে মারার জন্য তার হাত ওঠায়, কিন্তু সাইয়ান সেই অ্যাটাকটা নিজের উপর পড়ার আগেই তার হাত ধরে ফেলে। এই জিনিসটা দেখে ফেনেন সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুই এখানে এত বড় একটা ভুল করেছিস, আর এরই সাথে তুই এখন এখানে আমার হাতও ধরে ফেলেছিস। তুই কি জানিস তোর এইসব কাজের জন্য আমি আজ তোকে এখান থেকে আমাদের ফ্যামিলি থেকে তাড়িয়ে দিতে পারি? তার এইসব কথা শুনে সাইয়ানও সেখানে টেনশনে পড়ে যায় আর সে ভাবতে শুরু করে, প্লিজ কেউ তো আমাকে বলো যে সত্যি কি তার মাথায় কোনো প্রবলেম নেই। এটা ভেবে সে বলে, মাই ডিয়ার সিস্টার, এটাই কি তোমার ক্যাচ ফ্রেজ? সত্যি তাদের পক্ষ থেকে আমি যেভাবে অরিজিন পয়েন্ট পাচ্ছি তাতেই আমার এই জিনিসটা বোঝা হয়ে গেছে যে তারা এই সময় আমার উপর কত বেশি রেগে আছে, যার জন্য সেই রাগ এখন আর মুখে না হাতে চলে এসেছে। তারা আমাকে মারার জন্য তৈরি হয়ে গেছে, কারণ আমরা দেখতে পাই পাশ থেকে সেই ওল্ড লেডিও সাইয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সাইয়ান তার অ্যাটাকও খুব সহজেই ব্লক করে ফেলেছে। আর এই সময় সে সেখানে তাদের পক্ষ থেকে অনবরত অরিজিন পয়েন্ট পাচ্ছে। তখনই সাইয়ান কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর এর পরের মোমেন্টই আমরা তার সিস্টেমে অনেকগুলো নোটিফিকেশন আসতে দেখতে পাই, যেখানে এই ওয়ার্ল্ডের সাইয়ানের মেমোরি ছিল, যে 20 বছর আগে চ্যান হুয়ানদের ফ্যামিলিও এই দেশের অনেক বড় একটা ফ্যামিলি ছিল, আর সেই সময় চ্যান হুয়ান আর ফেইনেনের এঙ্গেজড হয়। কিন্তু 5 বছর আগে কোনো একটা অ্যাক্সিডেন্টে চ্যান হুয়ানের বাবা মা সহ তার পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যায়। এর আসল কারণ কোনো অ্যাক্সিডেন্ট না, এর আসল কারণ চ্যান হুয়ান, কারণ সে হঠাৎ করে এরকম একটা স্কিলের প্র্যাকটিস শুরু করে দেয়, যেই স্কিল শেখার জন্য তার কাছের মানুষদের বলি দিতে হয়, আর সে সেই বলি রূপেই তার পুরো ফ্যামিলিকেই ডিস্ট্রয় করে ফেলে। আর এরপরই সে সেই স্কিলের উপর মহারতি হাসিল করে, কিন্তু এটাও তার সেই স্কিলকে ফুললি মাস্টার করার জন্য যথেষ্ট ছিল না। এরই জন্য সে নিজের ফ্যামিলিকে ডিস্ট্রয় করার পর 2 বছর এই পুরো দেশের মধ্যেই ঘুরে বেড়ায়, আর এরই সাথে সেই স্কিলের 5টা টেকনিক ইউজ করে নিজের নাম ওয়ারলর্ড আশুরার নামে অনেক বেশি ফেমাস করে তোলে। আর এরপরই তার সেকেন্ড স্যাক্রিফাইসের সময় শুরু হয়ে যায়। এরই জন্য সে সবকিছু ছেড়ে তার সেই ওয়াদা পূরণ করার জন্য সাইয়ানদের ফ্যামিলিতে চলে আসে। আর এরই সাথে সে দীর্ঘ 3 বছর তাদের সব ধরনের অপমানই সহ্য করে এসেছে, আর এই সব কিছুর ফলেই সে সেই স্কিলের লাস্ট 2টো পারও অ্যাক্টিভেট করে ফেলেছে। আর এরই সাথে সে এখন তার সেই স্কিলের পিক লেভেলে চলে এসেছে। এই লেভেল অ্যাচিভ করার পর সে প্রতিজ্ঞা করেছে যে আজ পর্যন্ত যারা তাকে অপমান করে এসেছে আর যারা তাকে নিচু নজরে দেখেছে তাদের সবাইকে সে ডিস্ট্রয় করে দেবে। আর আজ থেকেই তার প্রতিশোধ শুরু হচ্ছে। আর লাস্ট নোটিফিকেশন আসে যে সাইয়ান এই ওয়ার্ল্ডে 3 মাস সময় পাবে, আর এই 3 মাসের মধ্যেই চ্যান হুয়ান তার পিক লেভেল অ্যাচিভ করে ফেলবে। এর আগেই তাকে কোনো না কোনো ভাবে দমন করতে হবে, আর এরই সাথে জি ফ্যামিলিকে আবার রাইজ করাতে হবে। যদি সে 3 মাসের মধ্যে এরকমটা করতে পারে তাহলে সে এই ওয়ার্ল্ডের মধ্যে যা কিছু শিখবে সেই সব কিছু নিয়ে আবার তার রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবে। আর না করতে পারলে সে এখান থেকে কোনো কিছুই অ্যাচিভ করে ফিরতে পারবে না। এই সব ইনফরমেশন পাওয়ার পর সাইয়ান অনেক বেশি শক হয়ে বলে, কি সেই বাস্টার্ড এত বেশি খারাপ যে সে শুধু পাওয়ার অ্যাচিভ করার জন্য তার পুরো ফ্যামিলিকেই শেষ করে দিয়েছে। তখনই সে সিস্টেমে অনেক অদ্ভুত কিছু দেখে ফেলে আর বলে, এটা আবার কি? তখনই আমরা তার স্ক্রিনে একটা স্কিল দেখতে পাই যার নাম 8 ডিফিকাল্ট ডিমোনিক টেকনিক।
আর এই স্কিলটাই চ্যান হুয়ান শিখে রেখেছে। এর সাহায্যে সে যে কোনো পার্সনকেই তার বিরুদ্ধে করে দিতে পারবে। আর এই স্কিল যার উপরে কাস্ট করবে তার মনে এরকম একটা আকাঙ্ক্ষা চলে আসবে যে সে সব সময় তার সামনের মানুষকে ঘৃণা করবে, আর এরই সাথে তার থেকে নিজেকে সুপিরিয়র দেখানোর জন্য যে কোনো কিছু করবে। এই জিনিসটা পড়ার পরই সাইয়ানের মাথায় আসে, কি এটা আবার কেমন টেকনিক? এর মানে কি এই টেকনিকই চ্যান হুয়ান আমাদের উপর ইউজ করেছিল, যার জন্য আমরা সব সময় তার প্রতি এত বেশি রেগে থাকতাম আর এরই সাথে তাকে কোনো না কোনো ভাবে ছোট করার চেষ্টা করতাম। এখন আমি বুঝতে পেরেছি যে এই ফ্যামিলির আসল প্রবলেমটা কোথায়। সত্য বলতে কি তাদের মধ্যে কোনো প্রবলেমই নেই। আসলে চ্যান হুয়ান যেই স্কিলটা আমার উপর কাস্ট করে গেছে সেই স্কিলের জন্যই তারা আমার প্রতি এত বেশি রেগে আছে আর এরই সাথে আমাকে মারার চেষ্টা করছে। তাই তো বলি তারা হঠাৎ করে তাদের রূপ কেন বদলে ফেলেছে, তার উপরের যত রাগ ছিল সব আমার উপর কেন ঢালতে শুরু করেছে। এই সব ভেবেই সে তাদের হাত ছেড়ে দেয় আর এরই সাথে সে আবার ভাবতে শুরু করে, সত্যি এই স্কিলটা তো অনেক বেশি ট্রিকি, কারণ সে সেই স্কিল নিজের উপরই না অন্যের উপরও কাস্ট করতে পারে, যেমনটা সে আমার উপর করে গেছে। তখনই আমরা সেখানে সেই ওল্ড ম্যান আর ফেইনকে দেখতে পাই। তারা দুজনই সাইয়ানকে সেখানে গালিগালাজ করছিল আর এরই সাথে তার উপর অনেক বেশি রেগেছিল। এইসব দেখে সাইয়ান মনে মনে বলে, সত্যি আমি এই জিনিসটা বুঝতেই পারছি না যে এখানে তাদের ফ্যামিলি হেড মরতে চলেছে কিন্তু তাদের সেই বিষয়ের উপর কোনো খেয়ালই নেই। তারা এখানে শুধু আমাকে অভিশাপ দেওয়ার জন্যই ব্যস্ত হয়ে আছে। এইসব ভেবেই সাইয়ান বলে, এখানে আমার এই প্রশংসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই ওল্ড ম্যানের মেমোরি মোতাবেক চ্যান হুয়ান এই ফ্যামিলির জন্য অনেক কিছুই করেছে আর এর সাথে সেই এই ফ্যামিলিকে এত উঁচুতে নিয়ে গেছে, কিন্তু এরপরও তারা কখনোই তার কৃতজ্ঞতা স্বীকার করেনি। তারা সব সময় তাকে মারধর করে এসেছে আর এরই সাথে তাকে অনেক বেশি অপমান করে এসেছে। আর এখন যেহেতু সে সেই স্কিলের ইফেক্ট আমার উপর ফেলে গেছে, এর মানে কি এখন তারা আমার সাথেও ঠিক একই আচরণ করবে? এইসব ভেবেই সাইয়ান বলে, বলো আমি যদি এখানে এই ওল্ড ম্যানকে ঠিক করে দেই তাহলে কি তোমাদের মনে আমার প্রতি যত রাগ আছে সেই সব রাগ তোমরা শেষ করে দেবে? এইসব শুনে তার মা বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে তোমার বাবার সাথে কি করতে চাচ্ছ? আর পাশ থেকে তার বোন বলে, সাইয়ান বাবার সাথে উল্টোপাল্টো কিছু করার সাহস করো না। এটা শুনে সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, সত্য বলতে কি তোমাদের মাথা এই সময় পুরোপুরি খ্যাচ খেয়ে আছে, তাই তোমরা এখানে আমি কি করছি এর কখনোই সমর্থন করবে না, কিন্তু আমি এখানে একটা পরীক্ষা করে দেখতে চাই। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডেই আমরা এই জিনিসটা দেখতে পাবো যে সাইয়ান কি এখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তার বাবাকে ঠিক করতে পারবে কি পারবে না। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।